ওই জাহান্নামী আল্লাহর বান্দি জীবন ভর গুনাহ করেছে, এমন কোন গুনাহ নাই যে গুনাহ করে নাই। হঠাৎ ওই আল্লাহর বান্দি গুনাহগার জাহান্নামী নারী কোথাও রাস্তা দিয়া হেঁটে হেঁটে যায়, নজর করে দেখি রাস্তার কিনারায় একটা কুকুর জিহ্বা বের করে কান্না করে পানির পিপাসায় ছটফট করে। ওই জাহান্নামী নারীটার অন্তরের মধ্যে একটু মায়া লাগছে কুকুরের জন্য, ডানে বামে দৌড়াইলো, দেখিনি কুকুরকে একটু পানি পান করানো যায়নি। আল্লাহর বান্দি জাহান্নামী নারী গুনাহগার খুঁজে খুঁজে পারছে খুঁজে একটা পানির কূপ পাইল, কিন্তু আশ্চর্য পানি অনেক নিচে উঠাবার কোনো সুযোগ নাই, পাত্র নাই। আল্লাহর বান্দি পেরেশান হয়ে গেল, কুকুরের এই খেদমতটা যদি করতে পারি তৃপ্তি পাইতাম, কিন্তু পানি কেমনি উঠাই, পানি অনেক নিচে, পাত্র নাই। আল্লাহর বান্দির পায়ে ছিল চামড়ার মোজা। কি ছিল? চামড়ার মোজাটা খুললো, মোজা পানি উঠাবার জন্য যখন নিচে দিল, মুজার পরেও দেখে পানি আরো নিচে উঠাবে কেমনে, মুজায় পায় না। আল্লাহর বান্দির মাথায় পেঁচানো ছিল একটা বড় ওড়না। কি ছিল? জাহান্নামী নারী মাথার ভেতর একটা বড় ওড়না লাগাইয়া চলে। আর আমার দেশে এত মাদ্রাসা, এত আলেম, এত মুসলমান, এত তাবলীগ, এত পীর মাশায়েখ, এত বয়ান, এত বয়ান, অথচ আমার দেশের কলিজার বোনেরা রাস্তা দিয়া চলে, ওড়না তো রাখেই না। শর্ট ওড়নাও যদি রাখে তাও মাথায় না, ফ্যাশন কইরা গলার মাফলা বানায় রাখে। কেমন দেশে জন্ম নিয়েছে রে মুমিন! মেয়ে যদি ওড়না না পড়ে, বাবায় যদি চাপ দিয়া কয় পড়তেই হবে, দুনিয়ার আদালত বলে বাবা হয় সন্তানের ওড়নার জন্য প্রেসার দেওয়া যাবে না। আমরা এমন সোনার বাংলার সন্তান, বড়